মা পুরা ডালা ভরা খাউন একলা একলা খাইতেছে আমার তো খিদায় পেটটা চোচো করতেছে আরে তোর কথা শুনে তো আমারও খিদা লেগে গেল হ্যাঁ দিলেন তো খাওয়ানোর সময় ব্রেক মাইরা খাওয়ানোর সময় যদি আমার বিরক্ত করে তাহলে আমার মেজাজটা অনেক লেভেলের হাই হয়ে যায় বৌমা আমি তো ইচ্ছা করে ব্রেক করি নাই গাড়ি তো রানিং আমি কইতেছিলাম কি তুমি নাইমা খাও আবার যদি পয়রা যাও খাওনটা লয়া কি কইলেন নিচে নাইমা খামু শুনেন নিচে যদি নাইমা খাই না আমার খাবারে আপনারা নজর দিবেন আর তখন আমার পেট খারাপ হইব তাই আমি উপরে উঠা খাইতাছি আরে শোনো বউ একটু নাইমা খাও গাড়ির উপরে তো তুমি খাইতে পারবে না গাড়ি লড়বো না গাড়ি লড়ুক নিচে যদি আমি নাইমা খাই তাহলে তোমরা বেমাকটি আমারে ডিস্টার্ব করবা তোমাগো ডিস্টার্বের জন্য আমি উপরে উঠে খাইতাছি এইখানেও তোমরা ডিস্টার্ব করতেছো আমি এইখান থেকে নামবো না এইখান থেকে যদি আমি নামি তাইলে তোমরা সবাই আমারে ডিস্টার্ব করবা আর আমি যদি উপরে থাকি তাইলে মশায় আর মাছিতে আমারে ডিস্টার্ব করব তাতে আমার কোনো সমস্যা নাই এই গাড়ি চালাও গাড়ি চালাও জান পাখি আমার সোনা পাখি আমার ময়না পাখি আমার হলুদিয়া পাখি আমার তোতা ময়না আমার সোনা আমার বউ আমার টুনি পাখি তুমি আর আমি হাজবেন্ড ওয়াইফ না মানে স্বামী স্ত্রী যদি সবকিছু ভাগাভাগি করে খায় তাহলে আদর সোহাগ ভালোবাসা পারে আমার একটু দাও সোনা এটা কি হলো এটা কোন ধরনের বেয়াদবি করলা আমার সোনা পাখিটা জান পাখিটা শোনো তোমার সঙ্গে আমি সব কিছু ভাগাভাগি করব কিন্তু খাওনের ভাগ দিব না বৌমা আমার একটু মুরগি দাও মুরগির হাড্ডি আছে দিমু হ্যাঁ হাড্ডি দিমু হ্যাঁ ভিক্ষা মারি খান বিলের মতো খান না হাড্ডি খামো না আচ্ছা মুরগি না হয় না দিলা একটা মাছই দাও এই মাছ দিমু মানে এটা আপনি কেমন কথা কইলেন হ্যাঁ আমাগো বাড়ি থেকে আমার ভাগের মাছ আমি নিয়ে আইছি আমি গাড়িতে বসে খামু দেখা এই কয়টা মাছ আমি যদি আপনার একটা দিয়ে দেই আমার কি পেট ভরবে হ্যাঁ আমার পেট তো খালি থাকবো সারাটা রাস্তা আমি খিদায় ছটপট করমু তখন একটা মাছ আপনারে দিমু না এই ডিস্টার্বের জন্য আমি ছাদের উপরে উঠছি এইখানে ওইটাও আমি শান্তিতে খাইতে পারতেছি না গো এই কথা কম কইয়া গাড়ি চালান লাভ দিমু এই বাবা জাপ দিও না আমি গাড়ি চালাতেছি চল চলো মা চলো পেটু বউ বিয়া করে লে খালি খাই করে তুই আমগো ফোন হাই হ্যাঁ বউ কি হইছে তোমার অসুস্থ লাগতেছে খারাপ লাগতেছে বউ বললা কে রে হ্যাঁ বৌমা এইভাবে বসে বললা কেন আরে দেখ গাড়ির মধ্যে যদি তেল না থাকে গাড়ি কি চলবো কোন আরে বৌমা এটা তুমি কেমন কথা কইলা গাড়িতে যদি তেল না থাকতো এতটা পথ চালাই আসলাম কেমনে যাওয়ার সময় তো টাঙ্কি ফুল করে লয়ে গেছে তেল আমি এই কথাটাই আপনারে আমি বুঝাইতে চাইতাছি শোনেন আমি তো গাড়ির মতো নেই গাড়ির লাগে তেল আমার লাগে খাওন আমার প্রচন্ড খিদা লাগছে আমি আর চলতে পারতেছি না আরে বউ তুমি কি কইতাছো এতক্ষণ যে গাড়ির ছাদের উপরে বই হারা বাইতার মতন খাইলা আমরা যে কইলাম এক পিস রান দাও দিলা না তো এই বাড়ির মধ্যে আইতেই তোমার আবার খিদা লেগে গেছে কি ওই খাওনের কথা কইতাছো ওই খাওন কি এখন পেটের মধ্যে আছে হ্যাঁ ও তো কখন হজম হয়ে গেছে আমার তো আবার হজম শক্তি ভালো আরে ভাই বুঝছি তোমার হজম শক্তি ভালো কিন্তু এতটি খাওন এত তাড়াতাড়ি হজম হইলো কেমনে তোমার আরে আল্লাহ রে সাইডতলা বাইয়া পাঁচতলায় উঠছি ওইগুলো তো এমনিতেই হজম হয়ে যায় সব আরে বাবা রে মাত্র বাড়িতে ঢুকলা ঘরের ভিতরে যাও কাপড় চোপড় খোলো ফেরে সব তারপরে তুমি খাইবা চলো ঘরে চলো কি ঘরে যামু কাপড় খুলমু তারপরে খাওন দিবেন অতক্ষণ পর্যন্ত আমি না
আপনি খাওন দিবেন, ওই খাওন খামু, তারপর আমি এইখান থেকে যাবো। তা নাইলে আমি এখানে শুয়ে পড়লাম কইয়া দিলাম। না না না, শুয়ে না, এই মেয়ে দেখি আমাদের মান সম্মান ইজ্জত সব খাইবো। বাবারে, আমরা তো মনে করছিলাম আমরাই পেটুক পরিবার, এ তো দেখি তার চেয়ে বড় পেটুক। আব্দুল, কুলসুম, এই আব্দুল, তাড়াতাড়ি খাওন নিয়ে আয়, আমার ইজ্জত গেল, তাড়াতাড়ি আন। আইতাছি একটু ধৈর্য। আব্দুল চাচা তাড়াতাড়ি আনেন। এই ল আরে দাও না, আরে দিব না, আমার দেবো না, নিয়ে আসি। খাওয়ানোর মতো আবার বাবা। মজা আছে কিন্তু, হ্যাঁ দে, আমার একটু দে বাবা। হাত, তুই খা। আমার কি আসতো না? খাওয়ানোর সময় বেশি কথা কইলে কিন্তু মেজাজ খারাপ করে দিলাম। কিরকির খেললে ভালো করতাম, সব আউট করে ফেলাইতাম। কোন জাতের বউ রে, বেশি কথা কওয়া যাইব না। ও হরে আল্লাহ রে। হায় আল্লাহ, তুমি মাথায় হাত দিলা কেন? আর তাড়াহুড়ো করে খাওন নিয়ে কারে দিলা? আরে শোনো, বেগম সাহেবে তার পোলার বিয়ে করাইছে, বউটা চাইতলা উঠাই কই খাবো, ক্ষুধা লাগছে। ওরা কয় চল রুমে যায়, খা। না, এখানে খাইতেইব, নাহলে ওখানে বলে মারা যাইব। কি? হ্যাঁ, বইয়া পড়ছে, খাওয়ান না দিলে উঠবো না। পরে যে তুমি ভাত দিলা, আমি দিছি, ঘমড় করে খাওয়া শুরু করছে। এমনি পেটুক পরিবার, তার মধ্যে বউটা যা আনছে, তুমি বউ বইটা যাইবা গা রামতে যে কি লাগে খাওয়ান আল্লাহ জানে। বউটা আনছে, বউ হ্যাক হচ্ছে বেশি পেটুক। মানে আমি বেগম সাহেব দেখছে না, খাই রেমাইছে ধুম্বুস, পোলাটা হাতির মতো। বউটা আনছে চিকনা চাকরা, কিন্তু যা খাওয়া খায়, এটা আমার মনে হয় 6 মাসের মধ্যে এই রকম সবার থেকে ভারী হয়ে যাবো, মোটা হয়ে যাবো, হাতে কইলাম না আর কি। আচ্ছা, আমি একটা কথা কই। বেগম সাহেবা যখনই আমার ডাকে, তখনই আমি এটা 4 তলায় উঠতে হয়, আবার নিচে নামতে হয়, আবার উঠতে হয়, আবার নিচে নামতে হয়। তাইলে আমার কয় বেলা খাইতে হইব? ওরে তুই জানাস রে, আমগো গরিব ক্ষুদা লাগে না, আমগো পেট নাই। তুই 14 বার উঠ আর না, ক্ষুদা লাগবে না তোর। আরে আমরা গরিব মানুষ, আমার শুধু দেখুন, এই যে বউটা খাইতেছিল, হাড্ডি মারছে আমার মুখের উপরে যে ঢাসিস রে, আমি তো ডরাইতেছিলাম, পাট করে লেগে গেলে বুঝছিস না। আমরা গরিব গো খাইতে নাই, আমরা দেখতেই থাকুক, ওনারা খাইতে থাকবো, কথাটা বুঝছিস না? হ, তুমি ঠিকই কইছো। এই হাতে কত পোলাও রাঁধছি, কোরমা রাঁধছি, মুরগি পাকাইছি, খাসির মাংস পাকাইছি, কোনোদিনও এক টুকরা খাইতে পারিনি, তোমারও খাওয়াইতে পারিনি। ও তুই দুঃখ করিস না রে, গরিবের ক্ষুধা লাগে না, গরিব না খেয়া থাকে, হুগায়া থাকে, পেট উলুস হয়ে যায়, কলুস হয়ে যায়, বুঝছো? এটা নিয়ে দুঃখ করিল না। আমি যাই বেগম সাহেবের কাছে, যদি বাজার মাজার আনতে হয়, যে বউ আইসা তুমি কি কি রান্না আছে রেডি করে রাখো। এক ঘরে 2 খাই করবো, ভাত দেন, একটু পরে করবো পোলাও দেন, একটু পরে মিষ্টি দেন, তারপর সিয়ারে বইয়ে মেকআপ তুলবো, তখন করবো আমার একটু দেন, আরো কিছু খাইতে দেন। আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাইবা তো? আচ্ছা ঠিক, যাও। তাহলে তো আমার দিন রাত 24 ঘন্টা খালি রাঁধতেই হইব। আমি কেমনি পারুম আল্লাহ? হায় আল্লাহ, কি করলাম, কই কাজ নিলাম, আল্লাহ রে।
পেটুক বউ বেশি কথা করো না, রিজিকে যা আছে তাই খাও, লাগলে আবার আইনা দেবো, খাইতে দাও। আম্মা এইভাবে খাদ্য খাদ্য করেন না তো, খাওয়ানোর সময় ইয়ার তো কথা কইলে আমার পছন্দ না, বুঝছেন? মেজাজ খারাপ হয়ে যায়। আরে খাওয়ানোর সময় তো পুলিশও কিছু কয় না, আর আপনি তো আমার শাশুড়ি, আপনি আমার একদম সহ্য করতে পারেন না। কেমন করে বাবা তুমি খাওয়াবো জানো কেন খাও, তুমি একাই খাবা, আমরা খাবো না? আমার যদি এটা খাওয়া হয় না, আমি কিন্তু আপনার প্লেট থেকে নেবো, বুঝছেন? আমার খাবারে তুমি ভাগ করে দিতে পারবে না, তার আগে আমি খাওয়া ফেলাম। বউ তুমি আর যাত্রা যেমন তেমন, আমারটা কিন্তু কখনো নিতে পারবো না, কারণ আমি তোমার আগেই খাইলাম। তুই খা, শেষ কর, পেটে বলে দেবো, তুইও খা, তুইও খা। এখন খাবো আমার প্রিয় মিষ্টি। ও রে শেষ হয়ে গেছে আর নাই। কালকে আবার খাবো। সবাই উড়ে আমাকে ঘুমাই গা। পেট শান্তি তো দুনিয়া শান্তি। কি ব্যাপার, হঠাৎ করে পেটটা মুসর দিয়ে উঠলো কেন? বুঝতে পারছি, তাহার খিদা লেগেছে, এই জন্য আমারে সিগন্যাল দিছে। আমার তো খাইতে হইব। ওরে বাবা রে, খিদা লাগছে রে। যাই গিয়া দেখি ফ্রিজের মধ্যে কোনো খাবার আছে কিনা। যাও শোনা যাও, যাইয়া কচুয়া পাইবা না, আমি সব খাইয়া ফেলাইছি। এখন একটা মজার ঘুম দিই। বউর জ্বালায় ঠিক মতো খাইতেও পারি না। খাউন কই, খাউন কই, আরে খাউন কই, কোনো খাউনই তো দেখতাছি না, মেজাজটা বলে খারাপ হয় না। দেখি তো খাউন, আরে ধুরো, ফ্রিজের মধ্যে তো কোনো খাবারই নাই। আমার তো অনেক খিদা লাগছে। আল্লাহ রে, মানুষের নাকি এত খিদা লাগে? এ কি পেটুক বউ, এই মাছ যাইতে তুমি রান্না করে কি করো, আর ফ্রিজে কি খুঁজতেছো? কিছু না, আপনি এত রাত্রে ঘুমান নাই? না মানে ঘুমাইতে গেছিলাম, আমার একটু পানি পিপাসা লাগছে, তাই আর কি আইছিলাম পানি খাইতে। তুমি কি করতে আইছো? পানির পিপাসা পাইছে দেখে আইছেন নাকি খাইতে আইছেন? না না না, আমার তো খিদা লাগে না, তোমার মতো তো পেটুক না আমি। আমার তো খিদা লাগছে, খিদার লাইগা পেটের মধ্যে নাড়াচাড়া করতেছে।
আমি অস্থির হয়ে যাইতাছি, আমার মাথা ঘুরতাছে, আমার কেমন যেন লাগতাছে, নিজের পাগল পাগল লাগতাছে। খাউন দেন খাউন। 2 ঘন্টা আগে রাইতে এতগুলা না খাবার খাইলা, 2 ঘন্টা ঘুমাইতে পারলো না, আবার বলে খিদা লাগছে। হায় হায় রে, কি বউ নিয়ে আইলাম আমি এই সংসারে। এটা কোনো কথা কইলেন আম্মা? কি খাইছি কোন? হ্যাঁ, রাত্রে ঘুমানোর আগে মাত্র 2 গামলা ভাত খাইছি, 2টা মুরগি খাইছি, 2টা মাছ খাইছি বড় বড়। তাছাড়া আর কি খাইছি? আর কিছু খাইছি? আপনারে কইলাম 5 কেজি গরুর মাংস আইনা আমারে ভুনা কইরা দেন, আপনি দিলেন না। কইলেন গরুর মাংসের দাম নাকি বাইরে গেছে, গরুর মাংস আনা যাইবে না। আমার তো মুখে রুচি নাই আগের মতো, এই জন্য ঠিকঠাক ভাবে খাইতে পারি না। তা নাইলে একটা গরু আইনাই আমারে কাইটা ভুনা করে দেওয়া লাগতো। আমি ভাবছিলাম শুধু আমাদেরই পেটুক ফ্যামিলি, তুমিও যে পেটুক বউ, তোমার পেটেও যে এত ঢোকে এটা বুঝতে পারি নাই। কি সর্বনাশ করছি তোমার মতো একটা বউ ঘরে ঢুকাইয়া। পানি খেয়ে শুয়ে পড়ো, যাও। এত সুন্দর রাত, আমি যদি না খাইয়া ঘুমাই আমার কি ঘুম ধরবো? আমার তো ঘুমেই ধরবো না। আম্মা, আমারে তাড়াতাড়ি কিছু খাওন দেন, তা নাইলে কিন্তু আমি ফ্রিজ ভাঙে হেলামু। ভাইঙ্গো না, দেখি 2-4টা ডিম থাকতে পারে, আমি তোমার 2টা ডিম ভাইজা দিই। হ্যাঁ, কয়টা ডিম? 2টা। কি 2টা ডিম? 2টা ডিম খাই আমার কি হইব? হ্যাঁ, আমার তো পেটের এক কোনায় পড়ে থাকবো। আমি এক বসায় প্রায় 2-3 ডজন ডিম খাইতে পারি, আর সেইখানে আপনি আমার 2টা ডিমের কথা কইতাছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার অন্তত 1 ডজন ডিম দেন, আমি খাইয়া রাতটা পার করে দেন। দেন 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 দেন। ওরে আল্লাহ, তাড়াতাড়ি খাওন দেন। বসো বসো বসো, চিন্তা করেন, আমি দেখি কয়টা ডিম আছে, আমি ভাইজা দিতেছি। একটু একটু একটু। ওরে আল্লাহ রে, ডিম তো চুপ থাক। কয়টা ডিম আছে কে জানে? চুপ থাকার নিস না, ডিমও তো নাই, কইছিলাম তো অনেকগুলা। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আহেন, খাওন, বাঁচতাছি না। কি রে, পায়ের ব্যথাটা আমার আবার বাড়ছে। যা খাটাখাটনি করতে হয়, তুই তো শরীরটা শেষ করে দিলি, আমিও শেষ হয়ে গেলাম। শোনো, হ্যাঁ, তোমার একটা কথা কই। কও। তোমার অনেক কষ্ট হইতেছে না? একা একা সমস্ত কাজ কম তোমার সামলাইতে হইতাছে, রাঁধতে হইতাছে, ঘর বাড়ি মুছতে হইতাছে। যে কামগুলো আমি করতাম সবই তো তোমারই করা লাগতাছে। আমি যে হঠাৎ করে এরকম অসুস্থ হইয়া যাবো আমি ভাবতেও পারিনি। শোনো, আমি তো কবে মরে যাই তার কোনো ঠিক নাই। খবরদার, খবরদার, অলক্ষণী কথা কবি না। আরে আমার কি আছে? পোলাপান আছে আমাগো? নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিছুই তো নাই। আমার জীবনে শুধু একমাত্র বউ তুই। তুইও যদি কষ্ট পড়ে যাই আমি কি নিয়ে বাঁচব একবার ভাবছো? আরে আল্লাহ আছে, আল্লাহ তোরে মারবে না, আল্লাহ তোরে মারবে না। আমি আগে মরুক, তারপরে তুই মরবি। হ্যাঁ, কথাটা মনে রাখিস। শোনো, তুমি রাগ করো না। আল্লাহ কারে কোন সময় উঠাইয়া নেয় আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ মরতে পারবো না। তাই শোনো, আমার একটা আবদার আছে তোমার কাছে। কি আবদার আছে কহ? আমার আবদারটা হইল, দেখো এই হাতে কত মুরগি রাঁধছি, খাসি রাঁধছি, গরু রাঁধছি, কত বড় বড় মাছ রাঁধছি, কোনোদিন এক টুকরো মাংস খাইতে পারি নাই, এক টুকরো মাছ খাইতে পারি নাই। তো আমার না একটা আস্তা মুরগি খাইতে ইচ্ছা করে, আমার খাওয়াইবা? আরে 10টা না 5টা না, একটা আবদার করছস, জীবনে প্রথম আবদার করছস আমার কাছে। কোনোদিন তুই শাড়ি চাইলি না, গয়না চাইলি না, কোনো কিছু চাইলি না, একটা মুরগি চাইছস। আমি দিব না? তোর বিশ্বাস হয় আমি দিব না? চেহার থেকে পারি, যেমনে পারি আমি আনু। তুই বিশ্বাস কর, তোর আমি মুরগি আইনা দিব, তুই খাবি, একা খাবি, আমি খাবো না। আসলে হয় কি জানো, কপাল একটা জিনিস আছে মানুষের, এই কপালের লেখা না থাকলে পায় না। আমি কালকে যাই দেখি মুরগির ব্যবস্থা করতে পারি,
ভাত তো খাস নাই না হ্যাঁ খাই নাই। এই যাই আমি হাত মুখ ধুইয়া ভাত নিয়ে আসি, দুইজন মিল্লা খাই। কি রে তুই না ছুটি দিয়ে দিলাম, আবার দাঁড়াইছিস কেন? যা যা তাতেই যা, সকাল সকাল এসে পড়িস। জি যাইতেছি। তো একটা কথা কইতে চাইছিলাম, আমার বউটা তো অসুস্থ। আজকে আমার কাছে একটা আবদার করছে, সে আস্থা মুরগি খাইবো একটা। আপনি তো জানেন যে পয়সা আমরা বেতন পাই সেইটা দিয়ে তো আমার পক্ষে সম্ভব না। তবে আপনি যদি একটা দিতেন তাহলে খুব ভালো হইতো, আমার বউটা খুশি হইতো। এই যে এই গরিবদের তোদের এই স্বভাবটা অনেক খারাপ, যেটাই দেখোস সেটাই চাস, খাই 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 করস। এই তোদের জন্য আনাইছি, যেই বাজারে পাঠাইছি 5টা আস্ত মুরগি আনতে, বাস এখন একটা চায়া ফেলাইলি। এত নজর কেন? হ্যাঁ এত নজর দেস কেন আমাকে খাওয়ানোর দিকে? চোখ খারাপ কোথাকার, এত নজর দিলে আমাকে পেট খারাপ করবো না? ঠিক আছে, লাগবো না, আমি আসি। গরিব হইছে আবার মুরগি খাওয়ার শখ যায় না, দেখলেই খাই 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 খাই, পরে খাওয়ানোর দিকে এত নজর। এই তোর শরীরটা কেমন? না শরীর বিশেষ ভালো না, এই বাড়তাছে এই কমতাছে। এই শোনো, হ্যাঁ তুমি কি মুরগিটা আনছো আমার ও জন্য? ও মুরগি দেখ না, আজকে মুরগি আনতে পারি নাই। জানোস তুই মুরগি খাইতে চাইছিস না? বেগম সাহেবের আমি কইছি আজকে বেগম সাহেবের মুড টুড ভালো না, বুঝলি? আর ফ্রিজ খুলে দেখি মুরগি নাই। কালকে বাজারে যাবো, মুরগি কিনুম তোর জন্য নিয়ে আসু। তুই এক কাজ কর, আমি যাই, যাই 4টা ভাত আছে না নিয়ে আহি, দুইজন মিলে বসে খাই, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আইয়া পড়ো। হ্যাঁ তাড়াতাড়ি আমো। চাচা কি ব্যাপার, কি আপনি কাঁদতেছেন কে? এমনি এমনি কান্দাইতেছে। চাচা একদম মিথ্যা কথা কইবেন না, কত কি হইছে? এই যে আপনার চোখের পানি, আম্মা কিছু কইছে আপনারে? না কেউ কিছু কয় নাই, আমার তকদির আমারে কইছে। সত্যি করে কোন তো চাচা, কি হইছে? আপনার চোখে তো আমি এরকম পানি দেখিনি কখনো। কি হইছে আমার সত্যি করে কোন? তোমরা তো জানো যে তোমার চাচি অসুস্থ, অসুস্থ মানুষ আমার কাছে একটা আবদার করছিল, একটা আস্তা মুরগি খাইব। আমি আমি বেগম সাহেবের কইছিলাম, বেগম সাহেব না করে দিছিল। আমি যাইয়া আমার বউরে কইলাম আজকের কথা, আজকে আমি নিয়ে আসি, কিন্তু আজকে আমি খালি হাতে গেলে কি করবো? এই জন্য কান্দে আমার বুকটা ফাইটা যাইতেছে। কাইন্দেন না চাচা, চাচি একটা সাধারণ মুরগি খাইতে চাইছে, এটা খাওয়াইতে পারতাছেন না আর আপনি কাঁদতেছেন। আমার দেখেন, আমার বাবা কোটি কোটি টাকা রেখে গেছে, আমরা দানবের মতো একটা শৈল বানাইছি, কত মুরগি খাইছি, অর্ধেক মুরগি খাইছি, অর্ধেক মুরগি ফালাই দিছি, কত খাওয়ান দাওয়ান অপচয় করছি, আর একটা মুরগির লেগে আপনি কাঁদতেছেন? চাচি মুরগি খাইতে চাইছে, আপনি আপনি আমার লগে চলেন, আমি আপনার ওখানে একটা আস্তা মুরগি দিতেছি, চলেন। না বেগম সাহেব রাগ করবো। কেউ কিচ্ছু করবেন, আপনি চলেন আমার লগে, চলেন, আমি আপনার মুরগি দিব। আহেন না না, আহেন আপনি আমার লগে। ওরে বাবারে,
আল্লাহ তোর আবদার পুরা করাইছে। এই দেখ মুরগি, আনছি। বেগম সাহেব দেয় নাই, ছোট সাহেব দিল, দিয়া কয় যা চাচি মেরে খাওয়া, বুঝছস? ওট 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 ওট, মুরগি আনছি তো, ওট। ওই দেখ, আরে তোর জন্য মুরগি আনছি। এই যে তাকায় রয়েছে, কই তাকাইছে? এই ওট, আরে খা, আরে আমার চোখের সামনে খা, ওট। দেখছো? এই উঠলা। চলে গেলি, সইলা গেলি, আমার সইলা সইলা গেলি বউ, আমার চাইরা ওরে ও আমার চাইরা চলে গেলি বউ, আমার চাইরা চলে গেলি। তুই আমারে চাইরা চলে গেলি রে বউ। এই মুরগি তোরে আছিলাম না, আমার বউ তোরে খাইবো আমারে কইছিল। বেগম সাহেব কত বকা দিচ্ছে আমারে। তুই তুই জানোস না আমার বউ গেছে গা, বইরা গেছে গা। এই মুরগি তোরা দরকার নেই, আমার বউ আমার সাইডে চলে গেছে। চল সারা দিছে মুরগি, হেরে আগে দিয়ে আহি, তারপরে ওরে বুঝবো আমি। আরে আস্তা মুরগিটা গেল কই? এত খুঁজলাম ফ্রিজের ভিতরে, আমার খিদায় মুরগি খেতে মন চাইতেছে। আরে মুরগির পিপাসা রে, কি করুম, যা আছে তাই খাই। শান্তি মতো খাইতেও পারি না, একটা পেটুক বয়েছে না, পোলা মাইয়া সবগুলা পেটুক, অগজন না যদি একটু খাইতে পারে। অনেক মজা। আল্লাহ, তুমি যে দিদি দিছ, সামনের মধ্যে এত শান্তি দাও, জিব্বার মধ্যে এত শান্তি দাও। মিষ্টি টমটম মুরগি কিমা, শান্তি। চোরের বাচ্চা চোর, গরিব, তো না মানা করছি যে আমার কাছে মুরগি চাইবে না। তাদের নজর তো ভালো না, ঠিক ফ্রিজ থেকে চুরি করে মুরগিটা নিয়ে গেছস। হাই 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 হাই, এই জন্য তো আমি খুঁজতেছি, আমি একটা আস্তা মুরগি খাবো। মুরগিটা আমি খুঁজা পাই না, তোরে আমি কি করতেছো তুমি? চাচার গায়ে হাত তুলতেছো? চাচা মুরগি চুরি করে নাই, আমি চাচার এই মুরগি দিচ্ছি। চাচা আপনি এই মুরগি দিচ্ছে, আমি চাষিরে খাওয়াইছে, আপনি মুরগি লয়ে আইছেন কেহেনে? আমি মুরগি ফেরত দিতে আইছি। যার সাথে মুরগি নিয়েছিলাম সেই আর এই জগতে নাই, সে মারা গেছে। হ্যাঁ, চাষি মারা গেছে? হ্যাঁ, তাই এই মুরগিটা আমি ফেরত দিতে আইছি। বেগম সাহেব মনে রেখেন, গরিব না, সোনটা গরিব। মরে গেছে কি হয়েছে? আমি তো মরি নাই, আমি তো খাইতে পারবো। চাচা চলো চাচির কাছে। খুঁজতেছিলাম
সিগারেট পাটি শ্বশুর মনে হচ্ছে ভালো হচ্ছে আমার খাওয়ানটা আমার কাছে ফেরত এসে আমার রিজিকটা মিষ্টিটা খাই হাই 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 কি সর্বনাশ হইল হ্যাঁ হাড়িতে খাবার নাই পাতিলে খাবার নাই কড়াইতে খাবার নাই প্লেটে খাবার নাই খাবারগুলা গেল কই আব্দুল আব্দুল জি জি বেগম শোনা এই ঘরে এত খাবার ছিল খাবারগুলা গেল কই ফ্রিজ খালি খানাডুলি খালি কি ব্যাপার তুই খাইছিস নিশ্চয়ই আমি তো কইতে পারবো না একদম মিছা কথা কবি না সত্যি করে ক তাহলে নিশ্চয়ই তুই চুরি করছস না 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 এই অপবাদ আমার দিয়েন না এত বছর আপনাদের না যে একটা সুতা বলতো আমরা নিছি হ্যাঁ ঘরের মধ্যে এক টুকরোও খাবার নাই খিদায় তো পেটের মধ্যে সোসো করতেছে ওরে আল্লাহ রে মা আমার পেটের মধ্যে তো মনে হচ্ছে ইন্দুর বিলে দৌড়াদৌড়ি করতেছে কি দা সহ্য হইতেছে না একটু খাওয়ানোর ব্যবস্থা করে দাও কোথাও তো খাবার নাই রান্নাঘরে নাই আলমারিতে নাই আম্মা খাবার কই আর খিদের সময় যদি কোনো খাওয়ান না পাওয়া যায় মেজাজটা কেমন লাগে কদি তুই কস খাওন নাই তুই কস খাওন নাই তুমিও কইতেছ খাওন নাই তুইও কইতেছিস খাওন নাই খাওনগুলা গেল কই খাবার কি ভূতে খাইছে মিছা কথা কইতেছস তুই খাইছস সব খাবার না না আমি খাই না আমি একটা সুতা কোনোদিন ধরি নাই আপনার হুকুম ছাড়া এই অপবাদ আমার দিয়েন না গেল কই আমার খাবার কই হায় হায় রে ওরে আল্লাহ সব খাবার আমি লইছি তুমি মামা হ্যাঁ সব খাবার আমার কাছে কি কো মামা এত খাউন তোমার কাছে গেল কেমনে আর এত খাউন দিয়ে তুমি কি করছো সব খাবার খাইছি হ্যাঁ আরে কি কো মামা তুমি পাগল হয়ে গেছো এত খাউন খাইলে কি মানুষ বাঁচে তুমি তো কখনই মরে যেতা এই কথাটাই তো আমি তোমাদের বুঝাইতে পারলাম না খাওন খাইলেই মানুষ মরে কিন্তু কম খাইলে মরে না এই যে এত বড় বড় রোগ ব্যাধি হয় কিসের জন্য হয় এটা খাওয়ানোর জন্যই হয় আর মানুষ যে খাবে তার তো একটা বরাদ্দ আছে তার জীবদ্দশায় সে যা কিছু খাবে তার একটা নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ থাকে কিন্তু তার সময়ের আগে যদি বেশি কিছু খাইয়া ফেলে মানে তার বরাদ্দ শেষ হয়ে যায় আর তারপরে তার ভবিষ্যতে কোনো খাওয়ানি আর বাকি থাকে না এই যা আপা দুলা ভাই কত কষ্ট কইরা পরিশ্রম কইরা ব্যাংকে টাকা রাইখা গেছে তুমি কোনো চিন্তা নাই ভাবনা নাই টাকা উঠাও আর সবাই মিলে খাও আর ভাগিনা তুমি এই তো মাত্র বিয়ে করছো তোমার তো একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ তোমার সংসার বড় হবে তখন কি হইব তোমাদের কোনো কর্ম নাই কাজ নাই খালি খাওন আর খাওন হ্যাঁ মামা তুমি ঠিক কইছো আগে আব্বা ছিল খাইছি দাইছি টাকা পয়সা উড়াইছি কোনো কিছু টের পাইনি আব্বা মরে গেছে এখন মা আছে মারা যখন যা চাই মা টাকা পয়সা দিতেছে খাউন দিতেছে ঘুরতেছি ফিরতেছি কত মজা করতেছি কোনো কিছু টের পাইতেছি না কয়দিন আগে বিয়ে শাদী করলাম এই যে এত টাকা খরচ হইলো এত খাউন দাউন খাইলাম এত মানুষের খাওয়াইলাম ওইটাও টের পাইনি কিন্তু মামা তুমি কইছো পরে এখন আমি বুঝতেছি যে মানুষের সবকিছু একটা আল্লাহ নির্ধারণ করে দেয় মানুষের রিজিক নির্ধারণ করে দেয় মানুষের টাকা পয়সা সবকিছুর একটা নির্ধারিত নিয়মের মধ্যে থাকে আমরা না নিয়ম শৃঙ্খলা কিছুই মানি না আমরা যে যার মতো পাইতাছি খাইতাছি উড়াইতাছি কিন্তু মামা আগে তো একলা ছিলাম টের পাইনি এখন বিয়ে করছি দুইজন হইছি কয়দিন পরে বাচ্চা কাচ্চা হইব এমনি করে খাইলে তো রাজার ভান্ডারে ফুরাই যায় মামা তুমি ঠিক কইছো মামা এখন থেকে আমার হিসাবগুলো চলতে হইব আরে ভাই তুই তো ঠিক কথা কইছস এতদিন তো আমরা এই কথাটা ভাইবা দেখি নাই খাইলেই কিন্তু মানুষ মরে আমাদের রিজিকে যা আছে তার থেকে যদি সময়ের আগে আমরা বেশি খাইয়া ফেলি এরপরে কি হয় মানুষ অসুস্থ হয় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তখন আমাদের খাদ্য যেটুকু বরাদ্দ ছিল সেইটা যে আমরা আগে খেয়ে ফেলাইছি সেই অসুস্থ সময় আল্লাহ তাআলা সেই রিজিকটা আমাদের কাইটটা ফেলে এটা তো আমরা বুঝতে পারি না তখন আমাদের কিছুই থাকে না রিজিকে খালি পানি ছাড়া তখন ডাক্তার কয় মাছ খাবেন না মাংস খাবেন না প্রোটিন খাবেন না খালি শাক খাবেন ডাইলও খাইবেন না ইউরিক অ্যাসিড হয় সব কিছুতে তখন বাধা নিষেধ আইসা পড়ে ঠিকই তো এই কথাগুলো তো আমরা চিন্তা করি নাই না না এখন থেকে আমাদের বাঁচতে হইব আর তাছাড়া আমরা যদি খাইয়া এই সব কিছু নষ্ট করে ফেলাই তাহলে তো রাজার ভান্ডারও শেষ হয়ে যাব কোনোদিন রাজার ভান্ডারও ঠিক থাকে না দেখিস না সম্রাট শাহজাহান তাদের বেলায়
কি হয়েছিল, তাদের বংশধররা এখনো রিক্সা চালায়, তাদের বংশধররা এখনো ভিক্ষা করে। কেন? তারা 1 মণ ঘিয়ের মধ্যে একটা পরোটা ভাজতো, অপচয় করত। এই অপচয় তো আমরা করতে পারি না। না না, আমাদের এই অপচয় রোধ করতে হইব, থাকলেই খাইতে হইব। ভবিষ্যৎ আছে, আমার ছেলে বিয়ে করছে, ছেলের ঘরে বাচ্চা কাচ্চা হইব, নাতিপুতির জন্য রাইখা যাইতে হইব, মেয়ে আছে ছেলে আছে, এদের বিয়ে দিতে হইব। ভয়ের কোনো কারণ নাই, আমি কোনো খাবার খাই নাই, সব খাবার আছে। আবার চিল্লে চিল্লে খাওন আছে, দিনে নাচতে হবে নাকি? রয়ে শয়ে খাইতে হবে, পরিমাপ মতো। আপা হ্যাঁ ভাই, আল্লাহ না করুক আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার স্বামী, তোদের বাপ যে কয়টা টাকা ব্যাংকে রাইখা গেছে, এগুলো যদি আমরা খাইয়া খাইয়া শেষ করি, তাহলে আমাদের চলবো? ক, আমি অসুস্থ হইলে তো 10টা টাকা পাবি না তোরা কারো কাছে চাইয়া। না 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 না, আমরা এতদিন ভুল করছি, এই ভুল আর করা যাব না। আমরা খাইয়া মরতে চাই না, আমরা কম খাইয়া বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই, এবং এই কথাটা সবাইরে বুঝাই দিতে চাই। এখন থেকে আমি ঠিক করছি 7 দিনের একটা লিস্ট বানাবো। 2 দিন সবজি, 2 দিন মাছ, 1 দিন আলু ভর্তা, 1 দিন ডাল। এইভাবে খাইলে আমাদের টাকা পয়সাও ঠিক থাকবো, আমাদের শরীর স্বাস্থ্যও ঠিক থাকবো, আমরা আমাদের জীবনটা সুন্দরভাবে গুছায় নিতে পারবো। 1 দিন মাংস দেওয়া যাইতে পারে, সেটা বুঝে, তবে গরুর মাংস তো অবশ্যই না। কি পারবা না বৌমা? আরে পারমু তো, কে কইছে পারমু না? মানুষ চাইলে সব কিছুই তো পারে আম্মা। আর আমি তো সামান্য খাবারটা একটু কন্ট্রোল করমু, আর নিজের শরীর সুস্থ রাখার জন্য সব কিছুই করতে পারমু। কিন্তু আম্মা, আমার সপ্তাহে একটা আস্ত মুরগি দিয়েন। না না বৌমা, এটা চলবে না। নিয়ম সবার জন্য এক, সবাই যেটা খাইবো তুমিও সেটাই খাইবা। কি পারবা না বৌমা? একটু কষ্ট হইব, তাতে কোনো সমস্যা নাই, মানায় নিতে পারবো। যত কষ্টই হোক না কেন, কি কস তোরা? হ মা, তুমি ঠিক কইছো মা, আজকে জমা রাখলো, ভবিষ্যতে সব আমগোলা মানি তো খাইবো। বাবা হ্যাঁ। দাঁড়ায় রয়েছেন কেন? ওই একটু খাওয়া যেটা আছে একটু দেন, সবাই খাও। তাইলে আসেন। আচ্ছা সবকিছু মিলাজিলা করবো, সবকিছু ভাগাভাগি করবো, কিন্তু খাওয়াটা ভাগাভাগি। দেখছো মা, পুরা ডালা ভরা খাউন একলা একলা খাইতেছে। আমার তো খিদা লেগে গেছে, আরে খাউন খাওয়া দেখ। আরে সর সর সর, খাউন খাওয়া। এই কি কি ব্যাপার বউ, কিসে শরীর খারাপ? মেশিনে যদি তেল না থাকে, মেশিনে না তো গাড়িতে যদি তেল না থাকে, যাই। আরে বাবা, গাড়িতে যদি তেল না থাকে তাহলে কি গাড়ি চলে? ও এই যে এতগুলা খাওয়ানোর সময় ভাত বসাইছে। ওরে বাবা রে বাবা, ফ্রিজের মধ্যে তো কোনো খাবারই নাই, পেটের মধ্যে তো খিদায় তাইরে নাইরে করতেছে। আর কি বলতাছে? দেখ আবার যা দেখ, মরে গেছে, ভালো হয়েছে। আমার এই চিকেন জিনিস আমার কাছে ফেরত আছে। কি কি জানি করছিলাম। মা, খাবার কই? ঘরে তো এক ফোঁটাও খাওন নাই, পেটের মধ্যে
আবার যাই ওই খিদে ও মাই গড চল 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 যাই